বিরোধী দল কেন বলছে তারা আলাদা মন্ত্রিপরিষদ বানাবে? এটি কি কোনো সমান্তরাল সরকার নাকি অন্য কিছু? আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুন সরকার শপথ গ্রহণ করছে এবং এরই মাঝে বর্তমানে আলোচনায় আছে ছায়া মন্ত্রিপরিষদ বা শ্যাডো মিনিস্ট্রি। বিরোধী দল কেন বলছে তারা আলাদা মন্ত্রিপরিষদ বানাবে? এটি কি কোনো সমান্তরাল সরকার নাকি অন্য কিছু? চলুন আজ আমরা 2 মিনিটে এই ব্যাপারটা জেনে নিই। সহজ কথায়, ছায়া মন্ত্রিপরিষদ হলো বিরোধী দলের তৈরি একটি বিকল্প মন্ত্রিসভা। সংসদীয় গণতন্ত্রে, বিশেষ করে ব্রিটেনে, এটি খুবই জনপ্রিয়। এখানে সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে বিরোধী দলের একটি করে ছায়া মন্ত্রী থাকবে। ধরুন, সরকারি দলের যদি একজন স্বাস্থ্যমন্ত্রী থাকে, তাহলে বিরোধী দলের একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী থাকবে, এবং যার প্রধান কাজ হবে সরকারি দলের স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করা, গঠনমূলক সমালোচনা করা, ভুল ত্রুটি তুলে ধরা সমাজের সবার সামনে। চলুন এখন আমরা ছায়া মন্ত্রী পরিষদের কিছু গুরুত্ব এবং উদাহরণ দেই। 1. বিকল্প সরকার। এটি মূলত অপেক্ষমাণ সরকার, গভর্নমেন্ট ইন ওয়েটিং। যদি কোনো কারণে আসল মন্ত্রিপরিষদ দেশ চালাতে ব্যর্থ হয়, তাহলে এই সরকার ক্ষমতা নেওয়ার যোগ্যতা রাখে এবং তারা রেডি থাকে ক্ষমতা নেওয়ার জন্য। 2. জবাবদিহিতা। যেহেতু সরকারের প্রত্যেকটি মন্ত্রীর বিপরীতে একটি করে ছায়ামন্ত্রী আছে, সেহেতু পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা করতে হবে তার, কারণ তার প্রত্যেকটি কাজের আলোচনা সমালোচনা করা হবে, এবং এখানে যত ভুল ত্রুটি আছে প্রত্যেকটা মন্ত্রীর, সেটা ছায়ামন্ত্রীরা তুলে ধরবে সংসদে গিয়ে, যার কারণে এখানে জবাবদিহিতা বাধ্যতামূলক করা হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এখানে এই ছায়ামন্ত্রী পরিষদ গঠন করা হয়, এবং 2026-এর ইলেকশনের পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এনসিপির মুখপাত্র, তিনি প্রথম এই ছায়ামন্ত্রী পরিষদ গঠন করার ঘোষণা দেন। সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়াচডগ হিসেবে তারা এই মন্ত্রী পরিষদ কাজ করবে, ছায়ামন্ত্রী পরিষদ। এবং এখানে সরকারের যদি কোনো কাজে ভুলভ্রান্তি হয়, সেখানে তাদের সমস্যার সমাধানের মাধ্যমে বিভিন্ন উপদেশ দিবে এই ছায়ামন্ত্রী পরিষদ। আপনাদের মনে হইতে পারে যে এত ঝামেলা করে, এত কিছু করে কি লাভ আসলে এই ছায়ামন্ত্রী পরিষদ গঠন করে? আসলে লাভ আছে। এখানে আমাদের 3টি লাভ আছে। 1. সরকারের একাধিপত্য বন্ধ হয়ে যাবে। কোনো রকমের দুর্নীতির সুযোগ কমে যাবে, কারণ প্রত্যেকটি মন্ত্রণালয়ে প্রত্যেকটি মন্ত্রীর প্রত্যেকটি ফাইলের পিছনে নজর রাখবে এই ছায়ামন্ত্রী পরিষদ। এবং বিরোধী দল পরবর্তী নির্বাচনে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করার সুযোগ পাবে। বাংলাদেশে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ছায়ামন্ত্রী পরিষদ গঠন হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, তাদের এই ছায়ামন্ত্রী পরিষদ গঠনের মাধ্যমে সবকিছু কি আগের চেয়ে স্বচ্ছতা পাবে, এবং সবকিছু কি আগের থেকে আরো দুর্নীতিমুক্ত হবে, নাকি শুধুমাত্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।